ফোনে আসা বিরক্তিকর অ্যাড আপনি চাইলেও বন্ধ করে রাখতে পারেন। অ্যাডের জন্য আমরা ইমোতে দিতে পারি না, কোনো সফটওয়্যার কাজ করতে পারি না, কোনো কাজ করতে পারি না, বিভিন্ন অ্যাডগুলো আসে। এখন আমাদের ফোনটি কারো কাছে দিতেও পারি না, কারো কাছে দিলে ফোনে অ্যাডগুলো চলে আসে এবং ক্রোমে নোটিফিকেশন আসে। ফোনের এই অ্যাডগুলো কিভাবে আপনি অফ করবেন এবং ক্রোমে যে নোটিফিকেশনগুলো আসে এগুলো কিভাবে অফ করবেন এই ভিডিওর মধ্যে আপনারা সেটি জানতে পারবেন, শুধুমাত্র একটি সেটিং করে। প্রথমে আমাদের চলে যেতে হবে সিটিং এতে। ফোনের সিটিং আসার পরে আমাদের খুঁজে বের করতে হবে কানেকশন এন্ড শেয়ারিং কোথায় আছে। তো এই যে আমার লেখাটি, এটা আমরা ক্লিক করব এবং এখান থেকে প্রাইভেসি ডিএনএস এটার উপরে আমরা ক্লিক করব। তো আপনার ক্ষেত্রে কানেকশন এন্ড শেয়ারিং এটা না থাকতে পারে। আপনার স্যামসাং ফোন অথবা অন্য কোনো ব্র্যান্ডের ফোন হয়ে থাকলে সিম কার্ড এন্ড মোবাইল নেটওয়ার্ক এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন তারপর ডিএনএস লেখা আছে, আপনি সার্চ যদি দিতে পারেন, সার্চ সেটিং এখান থেকে যদি লেখেন ডিএনএস এবং সার্চ দিলে এবং ডিএনএস লেখাটি চলে আসছে। আর আপনার স্বামী ফোনে থাকলে এখান থেকে কানেকশন এন্ড শেয়ারিং এটার উপরে ক্লিক করবেন, এখান প্রাইভেট ডিএনএস এটার উপরে ক্লিক করবেন। আমার এখানে অটো সিলেক্ট করা আছে, আপনার ক্ষেত্রে অফও থাকতে পারে অথবা অটো থাকতে পারে। যদি অট অথবা অটো থাকে তাহলে আপনি প্রাইভেট ডিএনএস এটার উপরে ক্লিক করবেন। এই যে আমার এখানে যে লেখাটা আছে আপনার ফোনে আপনি এইভাবে লিখে দেবেন। আপনার ক্ষেত্রে ড্যাশবোর্ডটি খালি থাকবে, এখান থেকে ডিএনএস ডট লেখাটি লিখে দেবেন এবং সেভের উপরে ক্লিক করে দেবেন। তাহলে আপনার অটো থেকে কিন্তু আপনার প্রাইভেট ডিএনএস এটা সিলেক্ট হয়ে যাবে। আপনি লেখাটা ভালোভাবে দেখেন, এই লেখাটি এভাবে লিখে দেবেন। আমি স্ক্রিনের উপরে লিখে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকেও স্ক্রিনশট দিয়ে আপনি লিখে নিতে পারেন। তাহলে দেখবেন আপনার ফোনে যে অ্যাডটা আসে সেই অ্যাডটা কিন্তু আর আসবে না। যাদের ক্রোম ব্রাউজার থেকে নোটিফিকেশন আসে, যে নোটিফিকেশনের কারণে আমরা ফোনটি কারো কাছে দিতে পারি না, ফ্যামিলি কারো কাছে বসে ফোনটি চাপতে পারি না, ইউজ করতে পারি না, তো সেই নোটিফিকেশন গুলো আপনি কিভাবে অফ করবেন? তো ক্রোম ব্রাউজারের ভিতরে চলে যাবেন, এক থেকে থ্রি ডট মেনুর উপর ক্লিক করবেন, সেটিং এর উপর ক্লিক করবেন, নিচে চলে আসবেন এবং দেখবেন নোটিফিকেশন লেখা আছে। তো আপনি এখান থেকে নোটিফিকেশন খুঁজবেন, যে আমার এই যে নোটিফিকেশনটি আমি পেয়ে গেছি, এর উপর ক্লিক করলাম। আমার এই নোটিফিকেশন গুলো অফ করা আছে, আমার ক্রোম থেকে কোনো নোটিফিকেশন আসে না, কারণ আমি এটি অফ করে রাখছি। দেখুন শো নোটিফিকেশন এটা যদি অন করা থাকে তাহলে কিন্তু সব পারমিশন গুলো অন হয়ে গেল। তো আপনার ক্ষেত্রে শো নোটিফিকেশন এটা অন করা থাকবে, আপনি এটা অফ করে রাখতে পারেন। এটি অফ করলে সব নোটিফিকেশন অফ হয়ে যাবে। এবং নিচ থেকে দেখুন জেনারেল লেখা আছে শো নোটিফিকেশন, এটার উপরে এটাও কিন্তু পারমিশন দেওয়া আছে, আপনি এই পারমিশনটা অফ করে দেবেন। এবং আবার নিচে চলে যাওয়ার পর দেখবেন সাইট লেখা আছে শো নোটিফিকেশন। আপনার ফোনে যত আজেবাজে নোটিফিকেশন আসে সেগুলো সব এই সাইট থেকে আসে। কোন কোন সাইট থেকে আপনার নোটিফিকেশন গুলো আসে আপনি চাইলে সেগুলো দেখতে পারবেন। সাইটের উপরে ক্লিক করলে আপনি শো নোটিফিকেশন এটা পারমিশন করা থাকবে, এটা আপনি অফ করে দেবেন। আমি টোটাল পারমিশন এখানে অফ করে রাখছি। এই সাইটের শো নোটিফিকেশন এটা আপনি অফ করে দেবেন। কোনো পারমিশন এখানে অন করে রাখবেন না। এবং এডিশনাল সিটিং ইন দা অ্যাপস এটার উপরে ক্লিক করলে অ্যালাউ উপরে ক্লিক দেখুন অ্যালাউ মানে আপনার এটা থেকে নোটিফিকেশন আসবে, আপনি এটার উপরে ক্লিক করবেন। এই যে নিচে যে অ্যালাউ লেখা আছে এখানে কয়টি আপনি পারমিশন দিয়ে রাখছেন সেটাগুলো কিন্তু এখানে আছে। তো অ্যালাউর উপরে ক্লিক করবেন, শো নোটিফিকেশন অফ করে দেবো, তাহলে ব্লকের ভিতরে চলে যাবে। এবং এখান থেকে নোটিফিকেশন যে পারমিশনটা আছে সেটা আমরা অফ করে দেবো। আবার থ্রি ডট মেনুর উপর ক্লিক করবো, সেটিং এর উপর ক্লিক করবো, নোটিফিকেশনের উপর ক্লিক করে দেবো। এখন আমরা যতগুলো নোটিফিকেশন পারমিশন দেওয়া আছে সব নোটিফিকেশন গুলো আমরা অফ করে দেবো। তো আমরা এখান থেকে শো নোটিফিকেশন এটা আমরা অফ করে দিচ্ছি এবং উপর থেকে যে অ্যালাউ নোটিফিকেশন ব্যাস এগুলো সবগুলো শো নোটিফিকেশন ওইটা আপনি অফ করে দেবো। মেন হচ্ছে অপশনটা আছে শো নোটিফিকেশন, এটা যদি আমরা অফ করে দেই তাহলে আপনার টোটাল নোটিফিকেশন এখানে অফ হয়ে যাবে। এবং এডিশনাল সিটিং এর উপর ক্লিক করে এখান থেকে যে নোটিফিকেশনটা আছে এটা আপনি অফ করে দেবেন, তাহলে আপনার ফোনে কোনো নোটিফিকেশন আসবে না এবং আপনি সবার সামনে বেয়া আপনি ফোনটি ইউজ করতে পারবেন, কোনো টেনশন থাকবে না। বাজে কোনো নোটিফিকেশন আসলে কেউ দেখবে কিনা এটা কোনো টেনশন থাকবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।